জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, আগামী বুধবার অপরা একাদশীর দিন তুলসীতলায় করুন এই একটি কাজ, প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। আপনার জীবনে চলতে থাকা সকল সমস্যার সমাধান ঘটবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, তাই সম্পন্ন হবে। কারণ এই দিনটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর। মনে করা হয় অপরা একাদশীর দিন তুলসীতলায় এই কাজটি করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তাই ভক্তরা, আপনারা অবশ্যই এই বুধবার অপরা একাদশীর দিন তুলসীতলায় এই কাজটি অবশ্যই করবেন। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি হিসাবে বিবেচিত হয়। প্রতি মাসে দুটি একাদশী আসে, একটি শুক্লপক্ষে আর একটি কৃষ্ণপক্ষে। সেই হিসাবে সারা বছরে মোট ২৪টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও নিজস্ব মাহাত্ম্য রয়েছে। এই ২৪টি একাদশীর মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অত্যন্ত বিশেষ। এই একাদশীকে বলা হয় অপরা একাদশী। এটি বাংলা বছরের দ্বিতীয় একাদশী। অপরা শব্দের অর্থ হল অসীম বা যার কোনো সীমা নেই। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ ও ভবিষ্যপুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী অপরা একাদশীর ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। তার সমস্ত পাপ, সে এ জন্মের হোক বা পূর্বজন্মের, যত পুরনো বা ভয়ঙ্করই হোক না কেন, ভগবান বিষ্ণুর কৃপায় সঙ্গে সঙ্গেই ভস্ম হয়ে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করে, সে সরাসরি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। অপরা একাদশীর শুভ দিনে তুলসীতলায় কি করলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে? তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য? এবং এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না? কারণ আপনি যদি এই কাজগুলি ভুল করেও করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। এই অপরা একাদশীর দিনটি আপনি যদি কিছু নিয়ম মেনে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জন্য সারা বছর অত্যন্ত শুভ হতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটির মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়। সনাতন ধর্মে অপরা একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বছরের এই একাদশীর দিনটিতে পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদের পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না এবং তুলসীতলায় কি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটির মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়। সনাতন ধর্মে অপরা একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বছরের এই একাদশীর দিনটিতে পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদের পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না এবং তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এমন কিছু কাজ আছে যা এই অপরা একাদশীর দিন তুলসীতলায় করলে মা লক্ষ্মী আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যাবেন এবং পরিবারে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। পুরো পরিবারকে অর্থকষ্টে ভুগতে হতে পারে। তাই ভক্তরা, মনোযোগ দিয়ে শুনবেন, তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না। তবে তার আগে ভক্তরা, আমরা জেনে নেব এই অপরা একাদশী পালনের নিয়ম। ভক্তবৃন্দ, একাদশীর দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। একাদশীর দিনে জলে সামান্য গঙ্গা জল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়।
এরপর বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন। হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ অপরা একাদশীর ব্রত গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায়া মন্ত্র জপ করুন। চাইলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই দিনে এর ফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। এই ব্রতের মূল ভাবই হল ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমী থেকে রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা উচিত নয়। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক তুলসী তলায় সেই বিশেষ কাজটি সম্পর্কে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তবে তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তরা, এই অপরা একাদশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই অপরা একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই অপরা একাদশীর দিন এই স্থানে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন, এই অপরা একাদশীর দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সলতে যেন তুলোর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভং করতি কল্যাণম, আরোগ্য, ধন, সম্পদ। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে। দ্বিতীয়ত, অপরা একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলার মাটি সামান্য কপালে তিলক হিসাবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন, সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হল সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই অপরা একাদশীর দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন, মহাপ্রসাদ জননী, সর্বসৌভাগ্য বর্ধনী, আদি ব্যাধি হরানিত্য, তুলসী তম নমস্তুতে। এটি করলে আপনার জীবনে ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে।
কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। বিশেষ করে আপনাদের সাথে যে তুলসী তলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে। শ্রী বিষ্ণুর কৃপায় ভক্তরা অবশ্যই এই অপরা একাদশীর শুভ দিনে ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পূজার আরাধনা করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক এই অপরা একাদশীর দিন তুলসী তলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না। কারণ এই কাজগুলি যদি আপনি ভুল করেও করে ফেলেন তাহলে আপনার ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। মা লক্ষ্মী চিরতরে আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর থেকে ফিরে যায় তখন সেই ঘরে প্রবেশ করে তার বড় বোন দারিদ্র্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ ঘরের দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখে। কিন্তু কেন রাখে, এর কারণ কি? লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্র্যের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য পেয়ে যায় তখন সে ঘরের ভিতরে ঢোকে না। অনেকেই বলে আমরা এত পরিশ্রম করি তবু ফল পাই না, ঘরে লক্ষ্মী আসে না। এর কারণ হলো এই সব ভুল। ভক্তরা, সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্য নির্জলা ব্রত পালন করে থাকেন। এটা তার ভক্তির প্রকাশ, তার প্রেমের প্রকাশ। এই পবিত্র তিথিতে তুলসী মাতা নির্জলা ব্রত পালন করেন। তাই এই অপরা একাদশীর দিন তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় এবং তুলসী মাতা কষ্ট পান। এছাড়াও রবিবার এবং একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই বিশেষভাবে বৈশাখ মাসে এই অপরা একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। এই বিষয়টি সব সময় মাথায় রাখবেন এবং পরিবারকে জানাবেন। তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম সময় হল সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসীর কাছে যান। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করুন। তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল দিন। মনে মনে শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে করতে তুলসীকে জল দিন। এতে তুলসী সেবার পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়া সূর্যাস্তের পর ভুল করেও তুলসীতলায় জল দেবেন না। এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রতিদিনের নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত বৈশাখ মাসে এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মীদেবী বিশ্রাম নেন। এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছের পাতা ছেঁড়া, জল দেওয়া, গাছ স্পর্শ করা সন্ধ্যার পর একেবারেই উচিত নয়। তুলসী গাছের প্রতি সবসময় শ্রদ্ধার সাথে আচরণ করবেন। তুলসী গাছের পাতা হঠাৎ ছিঁড়বেন না। প্রয়োজনে পাতা নেওয়ার আগে তুলসী মাতার কাছে মানসিকভাবে অনুমতি নিন। ভগবানের পূজা বা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটু মন দিয়ে তুলসী মাতার নাম স্মরণ করুন। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিস, আবর্জনা তুলসীর কাছে রাখবেন না, কারণ তুলসী মাতা পবিত্রতার প্রতীক। অপবিত্র স্থানে তার বাস শোভনীয় নয়। তুলসী গাছের কাছে কখনো কলহ বা খারাপ কথাবার্তা বলবেন না। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, রাগ করা এগুলো করা উচিত নয়। তুলসী মাতার উপস্থিতিতে সবসময় শান্ত, ভক্তিপ্রবণ মনে থাকার চেষ্টা করুন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।